হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আছে রাধাপল্লবী চানা মশলা, ফ্রাইড রাইস ও আলুর দম। দেখুন বন্ধুরা, চানা মশলার জন্য প্রথমেই কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে নেওয়া হলো। এরপরে দেয়া হলো আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দেয়া হলো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো ও দেয়া হলো স্বাদ মতো লবণ। কিছুটা জল দেওয়া হলো ও কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হলো। প্রথমেই দেয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো, এরপরে দেয়া হলো জিরে গুঁড়ো ও কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। কিছুটা হলুদ দেওয়া হলো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দেয়া হলো চারমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা ও টক দই দিয়ে দিল, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। কিছুটা দেয়া হলো টমেটো কুচি, এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেয়া হলো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, চানাটা প্রায় কষানো হয়েই গেছে। এবার জল দিয়ে দেয়া হলো। এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর কিছুটা বাটার ও চানা মশলা দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে চানাটা প্রায় হয়ে এসেছে। এবার দেয়া হলো কিছুটা টমেটো সস, দিয়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর দেয়া হলো গরম মশলা গুঁড়ো, এবার চানাটা তুলে নেওয়া হলো। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দেয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে চানা মশলা হয়ে গেছে। সমস্ত তুলে নেওয়া হলো দুটি পাত্রে। উপর থেকে কিছুটা ঘি দিয়ে দেওয়া হলো। দুটি পাত্রে ঘি দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, চানা মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। সমস্ত চানা মশলা দুটি পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেওয়া হলো। এরপর আলুর দমের জন্য কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এরপর দিয়ে দিল আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা ও সাথে কিছু কুচনো টমেটো দেওয়া হলো, দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো ও কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হলো। প্রথমে দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো, এরপর দেওয়া হলো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, এরপর দেওয়া হলো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো হলুদ গুঁড়ো ও টক দই, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। এরপর দেওয়া হলো কাজু বাদাম, পোস্ত ও চারমগজ বাটা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিছুটা জল দিয়ে দেওয়া হলো। ঝোলটা ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হলো ও আলুর দমের জন্য একটা কারি মশলা দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে আলুর দম হয়ে গেছে। আলুগুলো তুলে নেওয়া হলো।
সমস্ত আলু এখানে দুটি পাত্রে তুলে নেওয়া হলো। উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। ও দেয়া হলো ঘি। এরপর দেয়া হলো গরম মশলা গুঁড়ো ও ঝোলটা আরেকটু ঘন করে নিয়ে এবার তুলে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে দুটি পাত্রে আলুর দম তুলে নেওয়া হয়ে গেছে। কালারটাও কতটা সুন্দর এসেছে। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর ফ্রাইড রাইস করা হবে। এর জন্য প্রথমে ভাত করে নেওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে দেওয়া হলো ও মটরশুঁটিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য আগে থেকে দিয়ে দেওয়া হলো ও কিছু গোটা গরম মশলা দেওয়া হলো। দিয়ে জলটা যেই ফুটে গেছে এবার চালটা ধুয়ে দিয়ে দেওয়া হলো ও গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। ভাতটা এখানে হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত ভাত তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। ও দেয়া হলো স্বাদমতো চিনি ও ঘি দিয়ে দেওয়া হলো। এরপর দেয়া হলো আগে থেকে ভেজে রাখা কিশমিশ, কাজু বাদাম ও বিনস, গাজর, ক্যাপসিকাম। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। সবজির সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দেয়া হলো বাটার। বাটারটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। বন্ধুরা, ফ্রাইড রাইসের জন্য যখন ভাতটা রান্না করা হয়েছিল তখন লবণ দিয়ে দেওয়া হয়েছিল, এর জন্য পরে আর দেওয়া হয়নি। এরপর দেখে নিন বন্ধুরা, রাধাবল্লভী কিভাবে করা হয়। এর জন্য আগে থেকেই ময়দা মেখে রাখা হয়েছিল আর এখন লেচি কেটে ভিতরে পুর ভরে নেওয়া হচ্ছে। আর এই পুরটা তৈরি করা হয়েছে কলাইয়ের ডাল দিয়ে। প্রথমে কলাইয়ের ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই পুরটা তৈরি করা হয়েছে। এবার লেচি কেটে নিয়ে তারপর ভালোভাবে বেলে নিচ্ছে। সমস্ত রাধাবল্লভী এরকম মোটা মোটা করে বেলে নেওয়া হলো। এবার গরম তেলে ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। সমস্ত রাধাবল্লভী এইভাবে ভেজে তুলে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে সমস্ত রাধাবল্লভী ভেজে তুলে নেওয়া হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে ও কতটা সফটও হয়েছে। বাই বাই বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।